তো দীর্ঘ ১৩ বছর পর আমরা আবার ফিরে এসেছি প্যান্ডোরাতে। আভাতার দ্য ওয়ে অফ ওয়াটারের গল্পটা আসলে ঠিক কী? চলুন এই বিশাল কাহিনীটাকে আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ভাবুন একবার, দীর্ঘ ১৩ বছরের একটা শান্তি, কিন্তু হঠাৎ করে সেই স্বর্গীয় প্যান্ডোরাতে আবার যুদ্ধের ছায়া নেমে এলো। কিভাবে? আর সালি পরিবারের জীবনটাই বা কোন দিকে মন নিল? গল্পের শুরুতেই কিন্তু একটা ধাক্কা। এক পুরনো শত্রু ফিরে আসছে, আর এবার সে আসছে আকাশ থেকে, আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর রূপে। মনে আছে তো, প্রথমবার স্কাই পিপল বা আরডিএ এসেছিল সম্পদের লোভে, কিন্তু এবার ব্যাপারটা পুরোপুরি আলাদা। এবার ওরা ফিরে এসেছে প্যান্ডোরাকে মানুষের নতুন বসতি বানানোর জন্য। মানে এবারের উদ্দেশ্যটা লুট করা নয়, এবারের উদ্দেশ্য হলো পুরোপুরি দখল করা। আর এ ফিরে আসা ঠিক কেন্দ্রবিন্দুতে আছে সেই পুরনো শত্রুতার আগুন। একদিকে দেখুন জেক সালি, যে এখন শুধু একজন যোদ্ধা নয়, সে একজন বাবা, তার গোত্রের রক্ষক। আর অন্যদিকে সেই কর্নেল কোয়ারেজ। হ্যাঁ, তাকে এক নাভি অ্যাভাটার হিসাবে ফিরিয়ে আনা হয়েছে, আর তার উদ্দেশ্য শুধু একটাই, জেক সালির থেকে প্রতিশোধ নেয়া। কোয়ারেজ খুব ভালো করেই জানে যে জেককে হারাতে হলে তার দুর্বল জায়গায় ঘা দিতে হবে, আর সেই দুর্বল জায়গাটা হলো তার পরিবার। তো সে ঠিক এটাই করে। সে স্পাইডারকে ধরে নিয়ে যায়, এক মানব শিশু যে নাভিদের সঙ্গেই বেড়ে উঠেছে। আর এই স্পাইডারই নিজের অজান্তে কোয়ারিচের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। জেক সাথে সাথেই বুঝে যায় এই যুদ্ধটা আর শুধু তার একার নয়, এটা এখন পুরো গোষ্ঠীর জন্য একটা বিশাল বিপদ। আর একজন বাবা হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো পরিবারকে বাঁচানো। তাই নিজের লোকদের রক্ষা করার জন্য সে একটা অসম্ভব কঠিন সিদ্ধান্ত নেয়। নিজের পরিবারকে সাথে নিয়ে সে নির্বাসনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখান থেকেই শুরু হয় তাদের এক নতুন যাত্রা। জঙ্গলের চেনা ঘর ছেড়ে সালি পরিবার পাড়ি জমায় প্যান্ডোরার এক সম্পূর্ণ অজানা জগতে, একটা নতুন আশ্রয়ের খোঁজে। তাদের গন্তব্য সমুদ্র তীরের বাসিন্দা মেটকাইনা গোষ্ঠী। মানে এরা হলো জলের নাভি। ভাবুন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এরা সাগরের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে তাদের পুরো জীবনটাই জলকে ঘিরে। জঙ্গলের নাবিদের থেকে তাদের জীবনযাত্রা সবকিছুই একদম আলাদা। এই মেটেকাইনারা যেন আক্ষরিক অর্থেই সমুদ্রের সন্তান। তাদের শরীরটাই সাঁতার কাটার জন্য বিশেষভাবে তৈরি। তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস, সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই মহাসাগর। তো স্বাভাবিকভাবেই তাদের নেতা টোনোওয়ারি আর সামান রোনাল যখন জেকের পরিবারকে আশ্রয় চাইতে দেখে, তারা একটু দ্বিধায় পড়ে যায়। তারা ভয় পায়, কারণ তারা জানে জেকের সাথে সাথে যুদ্ধটাও তাদের দোরগোড়ায় এসে হাজির হবে। তো সালি পরিবারের জন্য শুরু হলো এক নতুন চ্যালেঞ্জ। এখানে যদি টিকে থাকতে হয়, তাহলে জঙ্গলের সব নিয়মকানুন ভুলে গিয়ে শিখতে হবে জলের রীতি। কিন্তু এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা মোটেও সহজ ছিল না, বিশেষ করে জেকের ছেলে মেয়েদের জন্য। তাদের শরীর তো জঙ্গলের জন্য তৈরি, তাই না? এই ভিন্ন শারীরিক গঠন আর তাদের পুরনো অভ্যাস নিয়ে মেটকাইনা গোষ্ঠীর ছেলেমেয়েরা হাসাহাসি করত। বিশেষ করে লোয়াক, জেকের ছেলে, নিজেকে একদম একঘরে ভাবতে শুরু করে। আর এই জলের জগতেই তাদের দেখা হয় তুলকুনের সাথে। তুলকুন কিন্তু শুধু বিশাল তিমি মাছের মতো একটা প্রাণী নয়, একদমই না। এরা অত্যন্ত বুদ্ধিমান, সংবেদনশীল আর আধ্যাত্মিকভাবে অনেক উন্নত এক প্রজাতি। মেটকাইনারা তো এদেরকে নিজের আত্মার আত্মীয় বা সোল সিবলিং মনে করে। আর এখানেই একটা দারুণ ব্যাপার ঘটে। যে লোয়াক নিজেকে বহিরাগত ভাবছিল, সে খুঁজে পায় তারই মতো আরেকজনকে, পায়াকান। পায়াকান হলো এমন একটা তুলুকুন যাকে তার নিজের দল থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই দুই বহিরাগতের মধ্যে গড়ে ওঠে এক অসাধারণ বন্ধুত্ব। অন্যদিকে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেও জেককে না পেয়ে কোয়ারিচ তার প্ল্যান বদলে ফেলে। সে বুঝতে পারে জেককে যদি গর্ত থেকে বের করতে হয়, তাহলে এমন জায়গায় আঘাত করতে হবে যা এই জলের উপজাতিদের কাছে সবচেয়ে বেশি পবিত্র। আর কোয়ারিচ ঠিক তাই করে। সে তার বিশাল এক শিকারী জাহাজ নিয়ে তুলকুন শিকার করা শুরু করে, কারণ সে জানত তুলকুনদের ওপরে নির্মম আক্রমণের খবরটা জেকের কানে ঠিক পৌঁছাবে। এটা ছিল জেককে ফাঁদে ফেলার জন্য তার একটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর পরিকল্পনা। আর ঠিক যা হওয়ার তাই হলো। সেই ফাঁদে পা দিয়ে ফেলল সালি পরিবারের ছেলেমেয়েরা। লোয়াক,
তার ছোট্ট বোন টুক আর তাদের মেটকাইনা বন্ধুরা সবাই কোয়ারিচের হাতে ধরা পড়ে যায়। জেকের জন্য যে ফাঁদটা পাতা হয়েছিল সেটা শেষ পর্যন্ত কাজ করে। সন্তানেরা যখন বিপদে, তখন জেক আর নিতিরির কাছে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা মেটকাইনা যোদ্ধাদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক অসম কিন্তু প্রচণ্ড সাহসী এক লড়াইয়ে। শেষের এই লড়াইটা ছিল এক কথায় মহাকাব্যিক। পুরো ঘটনাটা কয়েকটা ধাপে ঘটে। প্রথমে আরডি এর জাহাজে জিম্মি হয়ে থাকা বাচ্চাদের বাঁচানোর জন্য একটা মরিয়া অভিযান চালানো হয়, আর সেই অভিযানের মধ্যেই ঘটে যায় সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা। ভাই বোনদের বাঁচাতে গিয়ে শত্রুর গুলিতে প্রাণ হারায় জেকের বড় ছেলে নেটেয়াম। এই অপূরণীয় ক্ষতির পরেই ডুবন্ত জাহাজের ওপর শুরু হয় জেক আর কোয়ারিচের সেই শেষ ভয়ঙ্কর লড়াইটা। আর এই লড়াইয়ের মধ্যে একটা খুব জটিল মুহূর্ত আসে। স্পাইডার তার বায়োলজিক্যাল বাবা মানে কোয়ারিচকে ডুবে মরার হাত থেকে বাঁচায়, কিন্তু বাঁচানোর পরেও সে কিন্তু কোয়ারিচের সাথে যায় না। সে রক্তের টানকে উপেক্ষা করে ফিরে আসে তার আসল পরিবারের কাছে, সালিদের কাছে। যুদ্ধটা তারা যেতে ঠিকই, কিন্তু সালি পরিবারে কোনো জয়ের আনন্দ ছিল না। ছিল শুধু তাদের বড় ছেলেকে হারানোর এক গভীর অসহনীয় শোক আর শূন্যতা। এই বিজয়টা এসেছিল অনেক বড় একটা ত্যাগের বিনিময়ে। কিন্তু এই চরম দুঃখের মুহূর্তেই তারা তাদের সবচেয়ে বড় শক্তিটা আবার নতুন করে খুঁজে পায়। তাদের বিশ্বাসটা আরও পাকা হয় যে পরিবারেই আমাদের দুর্গ, আর তাই তারা আর পালিয়ে যাওয়ার কথা ভাবে না। তারা সিদ্ধান্ত নেয় ম্যাটকাইনাদের সাথেই থাকবে এবং এই যুদ্ধটা চালিয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হলো, নিজেদের পরিবারের একজনকে হারানোর পর স্যান্ডো পরিবার কি এই সর্বগ্রাসী যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে প্যান্ডোরাকে রক্ষা করার শক্তি খুঁজে পাবে? কারণ এই যুদ্ধ তো শেষ হয়নি, বরং বলা যায় যুদ্ধটা সবে শুরু হলো।